আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই অ্যাক্টিভিটি যথেষ্ট আরবি ভাষা শেখার জন্য। হয়তো আপনার কাছে অবাক লাগছে, কিন্তু সত্যি এই 1 ঘন্টায় আপনার জীবন 100% গ্যারান্টি বদলে দিব। আমি জানি প্রবাস জীবনে বাসার জন্য আমরা কত কষ্ট করি, কত বিব্রত হই। এই ভিডিওটি সেই স্বপ্নকে বাস্তব করতে পারবে মাত্র 1 ঘন্টায়। তাই আপনাকে অনুরোধ করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। শেষ হলে আপনি অবাক হয়ে বলবেন, আরে এত সহজে আরবি ভাষা শেখা যায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আজকের দারুণ ভিডিও। আমি এই কাজ পারবো না বস, এই বাক্যটির আরবি শব্দ মুদির আনা মা ইকদার হাদা সগল। দেখুন, আমি এই কাজ পারবো না বস, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুদির আনা মা ইকদার হাদা সগল। এখানে দেখুন, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মা ইকদার অর্থ পারবো না, হাদা অর্থ এটা, সগল অর্থ কাজ। আমি এই কাজ পারবো না বস, এই বাক্যটির আরবি শব্দ মুদির আনা মা ইকদার হাদা সগল। এই কাজে বেতন বেশি, এই বাক্যটির আরবি শব্দ হাদা সগল রাতিব জিয়াদা। দেখুন, এই কাজে বেতন বেশি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা সগল রাতিব জিয়াদা। এখানে দেখুন, হাদা অর্থ এই, সগল অর্থ কাজ, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। এই কাজে বেতন বেশি, এই বাক্যটির আরবি শব্দ হাদা সগল রাতিব জিয়াদা। তোমার ইকামা আছে, এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইকামা মজুদ। দেখুন, তোমার ইকামা আছে, এটা আরবিতে বলতে হবে ইনতা ইকামা মজুদ। এখানে দেখুন, ইনতা অর্থ তোমার, ইকামা অর্থ আকামা, মজুদ অর্থ আছে বা থাকা। তোমার ইকামা আছে, এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইকামা মজুদ। হ্যাঁ আছে, এই বাক্যটির আরবি শব্দ আইও মজুদ। দেখুন, হ্যাঁ আছে, এটা আরবিতে বলতে হবে আইও মজুদ। এখানে দেখুন, আইও অর্থ হ্যাঁ, মজুদ অর্থ আছে। হ্যাঁ আছে, এই বাক্যটির আরবি শব্দ আইও মজুদ। খুব ভালোভাবে কাজ করবে, ঠিক আছে, এই বাক্যটির আরবি শব্দ শাওই সগল মিয়া মিয়া স। দেখুন, খুব ভালোভাবে কাজ করবে, ঠিক আছে, এটা আমাদেরকে আরবিতে বলতেছে শাওই সগল মিয়া মিয়া স। এখানে দেখুন, শাওই অর্থ করা, সগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ ভালোভাবে, স অর্থ ঠিক আছে। খুব ভালোভাবে কাজ করবে, ঠিক আছে, এই বাক্যটির আরবি শব্দ শাওই সগল মিয়া মিয়া স। আমার দোকানে একজন লোক দরকার, এই বাক্যটির আরবি শব্দ আনা বাকালা লাজে মোহেদ নফর। দেখুন, আমার দোকানে একজন লোক দরকার, এটা আরবিতে বলতে হবে আনা বাকালা লাজি মোহেদ নফর। এখানে দেখুন, আনা অর্থ আমার, বাকালা অর্থ দোকানে, লাজিম অর্থ দরকার, ওহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আমার দোকানে একজন লোক দরকার, এই বাক্যটির আরবি শব্দ আনা বাকালা লাজিম ওহেদ নফর। আমি আপনার দোকানে কাজ করব, এই বাক্যটির আরবি শব্দ আনা শাওই সগল ইনতা বাকালা। দেখুন, আমি আপনার দোকানে কাজ করব, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা শাওই সগল ইনতা বাকালা। এখানে দেখুন, আনা অর্থ আমার, শাওই অর্থ করব, সগল অর্থ কাজ, ইনতা অর্থ আপনার, বাকালা অর্থ দোকান, নফর অর্থ লোক। আমি আপনার দোকানে কাজ করব, এই বাক্যটির আরবি শব্দ আনা শাওই সগল ইনতা বাকালা। মাসুদ, তাকে সব কাজ দেখিয়ে দাও, এই বাক্যটির আরবি শব্দ মাসুদ সুপ কুল্লু সগল হুয়া। দেখুন, মাসুদ তাকে সব কাজ দেখিয়ে দাও, এটা আরবিতে বলতে হবে মাসুদ সুপ কুল্লু সগল হুয়া। এখানে দেখুন, মাসুদ অর্থ মাসুদ, সুপ অর্থ দেখানো, কুল্লু অর্থ সব, সগল অর্থ কাজ,
হুয়া অর্থ তাকে, মাসুদ তাকে সব কাজ দেখিয়ে দাও। এ বাক্যটির আরবি শব্দ মাসুদ শুভ কুল্লু সগল হুয়া। বস আমার 100 টাকা লাগবে। এ বাক্যটির আরবি শব্দ মুদির আনা আবগা মিয়া রিয়াল। দেখুন, বস আমার 100 টাকা লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুদির আনা আবগা মিয়া রিয়াল। এখানে দেখুন, মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মিয়া অর্থ 100, রিয়েল অর্থ রিয়েল। বস আমার 100 টাকা লাগবে। এ বাক্যটির আরবি শব্দ মুদির আনা আবগা মিয়া রিয়াল। আগামীকাল কাজ নেই। এ বাক্যটির আরবি শব্দ বুকরা মাফি সগল। দেখুন, আগামীকাল কাজ নেই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বকরা মাফি সগল। এখানে দেখুন, বকরা অর্থ আগামীকাল, মাফি অর্থ নেই, সগল অর্থ কাজ। আগামীকাল কাজ নেই। এ বাক্যটির আরবি শব্দ বকরা মাফি সগল। আমার বেতন লাগবে। এ বাক্যটির আরবি শব্দ আনা আবগা রাতিব। দেখুন, আমার বেতন লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আবগা রাতিব। এখানে দেখুন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আমার বেতন লাগবে। এ বাক্যটির আরবি শব্দ আনা আবগা রাতিব। 1 মাস এখানে কাজ করছি। এ বাক্যটির আরবি শব্দ ওহেদ সাহার সগল হিনি। দেখুন, 1 মাস এখানে কাজ করছি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ওহেদ সাহার সগল হিনা। এখানে দেখুন, ওহেদ অর্থ 1, সাহার অর্থ মাস, সগল অর্থ কাজ, হিনা অর্থ এখানে। 1 মাস এখানে কাজ করছি। এই বাক্যটির আরবি শব্দ ওহেদ সাহার সগল হিনা। কাজ কেমন ভালো। এই বাক্যটির আরবি শব্দ সগল কেফ মিয়া মিয়া। দেখুন, কাজ কেমন ভালো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে সগল কেফ মিয়া মিয়া। এখানে দেখুন, সগল অর্থ কাজ, কেফ অর্থ কেমন, মিয়া মিয়া অর্থ খুব ভালো। কাজ কেমন ভালো। এই বাক্যটির আরবি শব্দ সগল কেফ মিয়া মিয়া। বাঙালি সব লোক খুব ভালো। এই বাক্যটির আরবি শব্দ বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া। দেখুন, বাঙালি সব লোক খুব ভালো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া। এখানে দেখুন, কুল্লু নফর অর্থ সব লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। বাঙালি সব লোক খুব ভালো। এই বাক্যটির আরবি শব্দ বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া। এখানে 1000 টাকা আছে। এই বাক্যটির আরবি শব্দ হেনা মজুদ আলফ রিয়াল। দেখুন, এখানে 1000 টাকা আছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হেনা মজুদ আলফ রিয়াল। এখানে দেখুন, হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে, আলফ রিয়াল অর্থ 1000 টাকা। এখানে 1000 টাকা আছে। এই বাক্যটির আরবি শব্দ হেনা মজুদ আলফ রিয়াল। এই নেও তোমার বেতন। এই বাক্যটির আরবি শব্দ শিল ইন্তা রাতিব। দেখুন, এই নেও তোমার বেতন, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে শিল ইন্তা রাতিব। এখানে দেখুন, শিল অর্থ নেওয়া, ইন্তা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। এই নেও তোমার বেতন। এই বাক্যটির আরবি শব্দ শিল ইন্তা রাতিব। তুমি সৌদি এসেছো। এই বাক্যটির আরবি শব্দ ইন্তা ইজি সৌদি। দেখুন, তুমি সৌদি এসেছো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইন্তা ইজি সৌদি। এখানে দেখুন, ইন্তা অর্থ তুমি, ইজি অর্থ আশা, সৌদি অর্থ সৌদি। তুমি সৌদি এসেছো। এই বাক্যটির আরবি শব্দ ইন্তা ইজি সৌদি। 1 বছর শেষ। এই বাক্যটির আরবি শব্দ ওয়েদ সানা ক্লাস। দেখুন, 1 বছর শেষ, এটা আরবিতে বলতে হবে ওয়েদ সানা ক্লাস। এখানে দেখুন, ওহেদ অর্থ 1, সানা অর্থ বছর, ক্লাস অর্থ শেষ। 1 বছর শেষ। এই বাক্যটির আরবি শব্দ ওয়েদ সানা ক্লাস। কিন্তু তুমি
আরবি বোঝো না এই বাক্যটির আরবি শব্দ লেকিন ইনতা মাফি মালুম আরবি। দেখুন, কিন্তু তুমি আরবি বোঝো না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে লেকিন ইনতা মাফি মালুম আরবি। এখানে দেখুন, লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ বোঝো না, কিন্তু তুমি আরবি বোঝো না। এই বাক্যটির আরবি শব্দ লেকিন ইনতা মাফি মালুম আরবি। তোমার বন্ধুকে ডাকো এই বাক্যটির আরবি শব্দ নাদি ইনতা সাদিক। দেখুন, তোমার বন্ধুকে ডাকো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে নাদি ইনতা সাদিক, মানে হচ্ছে তোমার বন্ধুকে ডাকো। এখানে দেখুন, নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। তোমার বন্ধুকে ডাকো এই বাক্যটির আরবি শব্দ নাদি ইনতা সাদিক। প্রিয় কি সমস্যা এই বাক্যটির আরবি শব্দ হাবিবিশ মুশকিলা। দেখুন, প্রিয় কি সমস্যা, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হাবিবিশ মুশকিলা। এখানে দেখুন, হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। প্রিয় কি সমস্যা এই বাক্যটির আরবি শব্দ হাবিবি এশ মুশকিলা। কেন তুমি রেগে আসো এই বাক্যটির আরবি শব্দ লেশিন্তা জালান। দেখুন, কেন তুমি রেগে আসো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে লেশ ইনতা জালান। এখানে দেখুন, লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। কেন তুমি রেগে আসো এই বাক্যটির আরবি শব্দ লেশ ইনতা জালান। সে বলেছে চিনি নাই এই বাক্যটির আরবি শব্দ হুয়া কালাম মাফি সুক্কার। দেখুন, সে বলেছে চিনি নাই এই বাক্যটির আরবি শব্দ হুয়া কালাম মাফি সুক্কার। এখানে দেখুন, হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মাফি অর্থ নাই, সুক্কার অর্থ চিনি। সে বলেছে চিনি নাই এই বাক্যটির আরবি শব্দ হুয়া কালাম মাফি সুক্কার। সে নতুন লোক এই বাক্যটির আরবি শব্দ হুয়া জেদিদ নফর। দেখুন, সে নতুন লোক, এটা আরবিতে বলতে হবে হুয়া জেদিদ নফর। এখানে দেখুন, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। সে নতুন লোক এই বাক্যটির আরবি শব্দ হুয়া জেদিদ নফর। সে আরবি বোঝে না এই বাক্যটির আরবি শব্দ হুয়া মাফি মালুম আরবি। দেখুন, সে আরবি বোঝে না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া মাফি মালুম আরবি, মানে হচ্ছে সে আরবি বোঝে না। এখানে দেখুন, হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা, আরবি অর্থ আরবি। সে আরবি বোঝে না এই বাক্যটির আরবি শব্দ হুয়া মাফি মালুম আরবি। তুমি রাগ করো না এই বাক্যটির আরবি শব্দ ইনতা মাফি জালান। দেখুন, তুমি রাগ করো না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মাফি জালান, মানে হচ্ছে তুমি রাগ করো না। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। তুমি রাগ করো না এই বাক্যটির আরবি শব্দ ইনতা মাফি জালান। সে গরিব লোক এই বাক্যটির আরবি শব্দ হুয়া নফর মিসকিন। দেখুন, সে গরিব লোক, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া নফর মিসকিন। এখানে দেখুন, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। সে গরিব লোক এই বাক্যটির আরবি শব্দ হুয়া নফর মিসকিন। কি বলো তুমি এই বাক্যটির আরবি শব্দ এশ কালাম ইনতা। দেখুন, কি বলো তুমি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে এশ কালাম ইনতা। এখানে দেখুন, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। কি বলো তুমি এই বাক্যটির আরবি শব্দ এশ কালাম ইনতা। আমার টাকা লাগবে এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা ফুলুস। দেখুন, আমার টাকা লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আবগা ফুলুস। এখানে দেখুন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আমার টাকা লাগবে এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা ফুলুস। তুমি কতদিন
কাজ করেছো এই বাক্যটির আরবি শব্দ ইনতা কামিয়ুম সগল। দেখুন তুমি কতদিন কাজ করেছো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা কামিয়ুম সগল। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, কাম ইউম অর্থ কতদিন, সগল অর্থ কাজ। তুমি কতদিন কাজ করেছো এই বাক্যটির আরবি শব্দ ইনতা কামিয়ুম সগল। 20 দিন কাজ করছি এই বাক্যটির আরবি শব্দ সগল ইশরিন ইউম। দেখুন 20 দিন কাজ করছি এটা আমাদেরকে আরবিতে বলতে হবে সগল ইশরিন ইউম। এখানে দেখুন সগল অর্থ কাজ, ইশরিন অর্থ 20, ইউম অর্থ দিন। 20 দিন কাজ করছি এই বাক্যটির আরবি শব্দ সগল ইশরিন ইউম। 1 মাস কাজ করো এই বাক্যটির আরবি শব্দ ওহেদ সাহার সগল। দেখুন 1 মাস কাজ করো এই বাক্যটির আরবি শব্দ ওহেদ সাহার সগল। এখানে দেখুন ওহেদ অর্থ 1, সাহার অর্থ মাস, সগল অর্থ কাজ। 1 মাস কাজ করো এই বাক্যটির আরবি শব্দ ওহেদ সাহার সগল। পরে বেতন সমস্যা নাই এই বাক্যটির আরবি শব্দ বাদান রাতিব মাফি মুশকিলা। দেখুন পরে বেতন সমস্যা নাই এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বাদান রাতিব মাফি মুশকিলা। এখানে দেখুন বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। পরে বেতন সমস্যা নাই এই বাক্যটির আরবি শব্দ বাদেন রাতিব মাফি মুশকিলা। তুমি এখানে ঘুমাচ্ছ এই বাক্যটির আরবি শব্দ ইনতা নুম হে না। দেখুন তুমি এখানে ঘুমাচ্ছ এই বাক্যটির আরবি শব্দ ইনতা নুম হে না। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, নুম অর্থ গুম, হেনা অর্থ এখানে। তুমি এখানে ঘুমাচ্ছ এই বাক্যটির আরবি শব্দ ইনতা নুম হেনা। গুম নাই সব সময় কাজ এই বাক্যটির আরবি শব্দ মাফি নুম আলাতুল সগল। দেখুন ঘুম নাই সব সময় কাজ এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি নুম আলাতুল সগল। এখানে দেখুন মাফি অর্থ নাই, নুম অর্থ গুম, আলাতুল অর্থ সব সময়, সগল অর্থ কাজ। ঘুম নাই সব সময় কাজ এই বাক্যটির আরবি শব্দ মাফি নুম আলাতুল সগল। হে প্রিয় এখানে আসো এই বাক্যটির আরবি শব্দ ইয়া হাবিবি তাল হিনি। দেখুন হে প্রিয় এখানে আসো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইয়া হাবিবি তাল হিনি। এখানে দেখুন ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, তাল অর্থ আসো, হিনি অর্থ এখানে। হে প্রিয় এখানে আসো এই বাক্যটির আরবি শব্দ ইয়া হাবিবি তাল হিনি। তুমি এখানে বসো এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইজলিশ হেনা। দেখুন তুমি এখানে বসো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা ইজলিশ হেনা। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। তুমি এখানে বসো এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইজলিশ হেনা। বাথরুমে পানি আছে এই বাক্যটির আরবি শব্দ ময়াফি হাম্মাম। দেখুন বাথরুমে পানি আছে এই বাক্যটির আরবি শব্দ ময়াফি হাম্মাম। এখানে দেখুন ময়া অর্থ পানি, ফি অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম। বাথরুমে পানি আছে এই বাক্যটির আরবি শব্দ ময়াফি হাম্মাম। বাথরুমে পানি নাই এই বাক্যটির আরবি শব্দ ময়া মাফি হাম্মাম। দেখুন বাথরুমে পানি নাই এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ময়া মাফি হাম্মাম। আরবিতে ময়া মাফি হাম্মাম, বাংলা হচ্ছে বাথরুমে পানি নাই। এখানে দেখুন ময়া অর্থ পানি, মাফি অর্থ নাই, হাম্মাম অর্থ বাথরুম। বাথরুমে পানি নাই এই বাক্যটির আরবি শব্দ ময়া মাফি হাম্মাম। বাড়ির ভিতরে আসো এই বাক্যটির আরবি শব্দ তাল জুয়া বেত। দেখুন বাড়ির ভিতরে আসো এটা আরবিতে বলতে হবে তাল জুয়া বেত। আরবিতে তাল জুয়া বেত, বাংলা হচ্ছে বাড়ির ভিতরে আসো। এখানে দেখুন তাল অর্থ আসো,
জুয়া অর্থ ভিতরে, বেত অর্থ বাড়ি, বাড়ির ভিতরে আসো। এই বাক্যটি আরবি শব্দ তাল জুয়া বেত। এখানে দাঁড়িয়ে আছো কেন? এই বাক্যটি আরবি শব্দ লেশ ওয়াকগেফ হিনা। দেখুন, এখানে দাঁড়িয়ে আসো কেন? এই বাক্যটি আরবি শব্দ হবে লেশ ওয়াকগেফ হিনা। আরবিতে লেশ ওয়াকগেফ হিনা, বাংলা হচ্ছে এখানে দাঁড়িয়ে আসো কেন। এখানে দেখুন, লেশ অর্থ কেন, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, হিনা অর্থ এখানে। এখানে দাঁড়িয়ে আসো কেন? এই বাক্যটি আরবি শব্দ লেশ ওয়াকগেফ হিনা। মাশা আল্লাহ, এটা তোমার বাড়ি। এই বাক্যটি আরবি শব্দ ইন্তাবেত হাদা মাশা আল্লাহ। দেখুন, মাশা আল্লাহ এটা তোমার বাড়ি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইন্তাবেত হাদা মাশা আল্লাহ। এখানে দেখুন, ইন্তা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা, মাশা আল্লাহ এটা তোমার বাড়ি। এই বাক্যটি আরবি শব্দ ইন্তাবেত হাদা মাশা আল্লাহ। এটা আমার বাড়ি দেখেছো? এই বাক্যটির আরবি শব্দ সুফাদা বেত আনা। দেখুন, এটা আমার বাড়ি দেখেছো, এটা আমাদেরকে আরবিতে বলতেছে মুদিরে সুফাদা বেত আনা, মানে এটা আমার বাড়ি দেখেছো। এখানে দেখুন, সুপ অর্থ দেখা, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, এটা আমার বাড়ি দেখেছো। এই বাক্যটির আরবি শব্দ সুফাদা বেত আনা। গাড়িতে ওঠো, এই বাক্যটির আরবি শব্দ গুম সাইয়ারা। দেখুন, গাড়িতে ওঠো এটা আরবিতে বলতে হবে গুম সাইয়ারা। এখানে দেখুন, গুম অর্থ উঠা, সাইয়ারা অর্থ গাড়ি, গাড়িতে ওঠো। এই বাক্যটির আরবি শব্দ গুম সাইয়ারা। তুমি আমার সাথে আসো, এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইজি আনা সহস। দেখুন, তুমি আমার সাথে আসো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা ইজি আনা সহস। আরবিতে ইনতা ইজি আনা সহস, বাংলা যে তুমি আমার সাথে আসো। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, আনা অর্থ আমার, আমার, সাহস অর্থ সাথে, তুমি আমার সাথে আসো। এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইজি আনা সহস। আমার কথা বোঝো না, এই বাক্যটির আরবি শব্দ মাফি মালুম আনা কালাম। দেখুন, আমার কথা বোঝো না, এই বাক্যটির আরবি শব্দ মাফি মালুম আনা কালাম। আরবিতে মাফি মালুম আনা কালাম, মানে হচ্ছে আমার কথা বোঝো না। এখানে দেখুন, মাফি মালুম অর্থ বোঝো না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, আমার কথা বোঝো না। এই বাক্যটির আরবি শব্দ মাফি মালুম আনা কালাম। আপনার বয়স কত? এই বাক্যটির আরবি শব্দ কাম ওমর ইনতা। দেখুন, আপনার বয়স কত, এটা আমাদেরকে আরবিতে বলতেছে কাম ওমর ইনতা। আরবিতে কাম ওমর ইনতা, বাংলা হচ্ছে আপনার বয়স কত। এখানে দেখুন, কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, ইনতা অর্থ তোমার বা আপনার। আপনার বয়স কত? এই বাক্যটির আরবি শব্দ কাম ওমর ইনতা। আমার বয়স 20 বছর। এই বাক্যটির আরবি শব্দ আনা উমরি ইশরিন সানা। দেখুন, আমার বয়স 20 বছর, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা উমরি ইশরিন সানা। আরবিতে আনা উমরি ইশরিন সানা, বাংলা হচ্ছে আমার বয়স 20 বছর। এখানে দেখুন, আনা অর্থ আমি, উমরি অর্থ বয়স, ইশরিন সানা অর্থ 20 বছর। আমার বয়স 20 বছর। এই বাক্যটির আরবি শব্দ আনা উমরি ইশরিন সানা। আমি বাথরুমে যাই। এই বাক্যটির আরবি শব্দ আনা রোহ হাম্মাম। দেখুন, আমি বাথরুমে যাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা রোহ হাম্মাম। এখানে দেখুন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আমি বাথরুমে যাই। এই বাক্যটির আরবি শব্দ আনা রোহ হাম্মাম। আপনি কি চান? এই বাক্যটির আরবি শব্দ এস্তাবগা ইনতা। দেখুন, আপনি কি চান, এটা আরবি শব্দ হচ্ছে এস্তাবগা ইনতা। এখানে দেখুন, এস্তাবগা অর্থ কি চান, ইনতা অর্থ আপনি, আপনি কি চান। এই বাক্যটির আরবি শব্দ
এস্তাবগা ইনতা। আমার 2টা রুম লাগবে, এ বাক্যটির আরবি শব্দ আনা আবগা গোরফাতিন। দেখুন, আমার 2টা রুম লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আবগা গোরফাতিন। আরবিতে আনা আবগা গোরফাতিন, বাংলাতে আমার 2টা রুম লাগবে। এখানে দেখুন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, গোরফাতিন অর্থ 2টা রুম। আমার 2টা রুম লাগবে, এ বাক্যটির আরবি শব্দ আনা আবগা গোরফাতিন। আহমেদ আসছে নাকি আসে নাই, এ বাক্যটির আরবি শব্দ আহমেদ ইজি লা মাইজি। দেখুন, আহমেদ আসছে নাকি আসে নাই, মানে আপনি অফিসে আসছেন নাকি আসে নাই, মালিকে এসে জিজ্ঞেস করতেছে আরবিতে আহমেদ ইজি লা মাইজি। আরবিতে আহমেদ ইজি লা মাইজি, বাংলাতে আহমেদ আসছে নাকি আসে নাই। এখানে দেখুন, ইজি অর্থ আসা, লা অর্থ না বা নাকি, মাইজি অর্থ আসে নাই। আহমেদ আসছে নাকি আসে নাই, এ বাক্যটির আরবি শব্দ আহমেদ ইজি লা মাইজি। সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই, এ বাক্যটির আরবি শব্দ মুমকিন ইজি লেকিন আনা মাফি সুপ। দেখুন, সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুমকিন ইজি লেকিন আনা মাফি সুপ। আরবিতে মুমকিন ইজি লেকিন আনা মাফি সুপ, বাংলা হচ্ছে সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই। এখানে দেখুন, মুমকিন ইজি অর্থ সম্ভবত আসছে, লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি সুপ অর্থ দেখি নাই। সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই, এ বাক্যটির আরবি শব্দ মুমকিন ইজি লেকিন আনা মাফি সুপ। সব লোক কি আসছে, এ বাক্যটির আরবি শব্দ কুল্লু নফর ইজি। দেখুন, সব লোক কি আসছে, এ বাক্যটির আরবি শব্দ কুল্লু নফর ইজি। এখানে দেখুন, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, ইজি অর্থ আশা। সব লোক কি আসছে, এ বাক্যটির আরবি শব্দ কুল্লু নফর ইজি। কিছু কাজ আছে, এ বাক্যটির আরবি শব্দ ফি সোয়াইয়া সগল। দেখুন, কিছু কাজ আছে, এটা আরবিতে বলতে হবে ফি সোয়াইয়া সগল। আরবিতে ফি সোয়াইয়া সগল, বাংলাতে কিছু কাজ আছে। এখানে দেখুন, ফি অর্থ আছে, সোয়াইয়া অর্থ কিছু, সগল অর্থ কাজ। কিছু কাজ আছে, এ বাক্যটির আরবি শব্দ ফি সোয়াইয়া সগল। তুমি অফিসে যাবে, এ বাক্যটির আরবি শব্দ ইন্তারো মাকতব। দেখুন, তুমি অফিসে যাবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইন্তারো মাকতব। আরবিতে ইন্তারো মাকতব, বাংলা হচ্ছে তুমি অফিসে যাবে। এখানে দেখুন, ইন্তা অর্থ তুমি, রোহ অর্থ যাবে, মাকতব অর্থ অফিস। তুমি অফিসে যাবে, এই বাক্যটির আরবি শব্দ ইন্তারো মাকতব। সে ভালো নেই, এই বাক্যটির আরবি শব্দ হুয়া মুকোয়েস। দেখুন, সে ভালো নেই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া মুকোয়েস। আরবিতে হুয়া মুকোয়েস, বাংলাতে সে ভালো নেই। এখানে দেখুন, মুকোয়েস অর্থ ভালো নেই, হুয়া অর্থ সে, সে ভালো নেই, এই বাক্যটির আরবি শব্দ হুয়া মুকোয়েস। আমার রুটি লাগবে, এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা খুবুজ। দেখুন, আমার রুটি লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আবগা খুবুজ, মানে হচ্ছে আমার রুটি লাগবে। এখানে দেখুন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, খুবুজ অর্থ রুটি। আমার রুটি লাগবে, এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা খুবুজ। অবশ্যই সোজা চলবে, এই বাক্যটির আরবি শব্দ এমসি লাজিম সিদা। দেখুন, অবশ্যই সোজা চলবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে এমসি লাজিম সিদা, বাংলা হচ্ছে অবশ্যই সোজা চলবে। এখানে দেখুন, এমসি অর্থ চলা, লাজিম অর্থ অবশ্যই বা দরকার, সিদা অর্থ সোজা। অবশ্যই সোজা চলবে, এই বাক্যটির আরবি শব্দ এমসি লাজিম সিদা। তুমি ভালো মানুষ, এই বাক্যটির আরবি শব্দ ইন্তা নফর কোয়েস। দেখুন, তুমি ভালো মানুষ, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে
ইনতা নফর কোয়েস, আরবিতে ইনতা নফর কোয়েস, বাংলা যে তুমি ভালো মানুষ। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক বা মানুষ, কোয়েস অর্থ ভালো, তুমি ভালো মানুষ। এই বাক্যটির আরবি শব্দ ইনতা নফর কোয়েস। বকবক করবে না, এই বাক্যটির আরবি শব্দ মাফি গিরগির। দেখুন, বকবক করবে না, এটা আরবিতে বলতে হবে মাফি গিরগির। আরবিতে মাফি গিরগির, বাংলা হচ্ছে বকবক করবে না। এখানে দেখুন, গিরগির অর্থ বকবক করা, মাফি গিরগির অর্থ বকবক করবে না, বকবক করবে না। বাক্যটির আরবি শব্দ হচ্ছে মাফি গিরগির। বাদ দাও, আমার লাগবে না, এই বাক্যটির আরবি শব্দ খাল্লি বাল্লি আনা মাই আবগা। দেখুন, বাদ দাও, আমার লাগবে না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে খাল্লি বাল্লি আনা মাই আবগা। আরবিতে খাল্লি বাল্লি আনা মাই আবগা, বাংলা হচ্ছে বাদ দাও, আমার লাগবে না। এখানে দেখুন, খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, আনা অর্থ আমি, মাই আবগা অর্থ লাগবে না। বাদ দাও, আমার লাগবে না, এই বাক্যটির আরবি শব্দ খাল্লি বাল্লি আনা মাই আবগা। ঠিক আছে, তোমার রুমে কতজন আছে, এই বাক্যটির আরবি শব্দ তাইব কাম নফর মজুদ ইনতা গোরফা। দেখুন, ঠিক আছে, তোমার রুমে কতজন আছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে তাইব কাম নফর মজুদ ইনতা গোরফা। আবার দেখুন, আরবিতে তাইব কাম নফর মজুদ ইনতা গোরফা, বাংলা হচ্ছে ঠিক আছে, তোমার রুমে কতজন আছে। এখানে দেখুন, তাইব অর্থ ঠিক আছে, কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুমে। ঠিক আছে, তোমার রুমে কতজন আছে, এই বাক্যটির আরবি শব্দ তাইব কাম নফর মজুদ ইনতা গোরফা। আমার রুমে খাবার নাই, এই বাক্যটির আরবি শব্দ আনা গোরফা মাফি মজুদ আক্কেল। দেখুন, আমার রুমে খাবার নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল। আরবিতে আনা গোরফা মাফি মজুদ আক্কেল, বাংলা হচ্ছে আমার রুমে খাবার নাই। এখানে দেখুন, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। আমার রুমে খাবার নাই, এই বাক্যটির আরবি শব্দ আনা গোরফা মাফি মজুদ আক্কেল। তুমি কি জানো এটা কিভাবে করে, এই বাক্যটির আরবি শব্দ ইন্তাকাম কেপ শাওই হাদি। দেখুন, তুমি কি জানো এটা কিভাবে করে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মালুম কেপ শাওই হাদি। আরবিতে ইনতা মালুম কেপ শাওই হাদি, বাংলা হচ্ছে তুমি কি জানো এটা কিভাবে করে। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, কেপ অর্থ কিভাবে, শাওই অর্থ করা, হাদি অর্থ এটা। তুমি কি জানো এটা কিভাবে করে, এই বাক্যটির আরবি শব্দ ইনতা মালুম কেপ শাওই হাদি। বকবক করে লাভ নেই, এই বাক্যটির আরবি শব্দ মাফি ফায়দা গিরগির। দেখুন, বকবক করে লাভ নেই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি ফায়দা গিরগির। আরবিতে মাফি ফায়দা গিরগির, বাংলা হচ্ছে বকবক করে লাভ নেই। এখানে দেখুন, গিরগির অর্থ বকবক করা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই, বকবক করে লাভ নেই। এই বাক্যটির আরবি শব্দ মাফি ফায়দা গিরগির। আমি অবশ্যই ভালো কাজ চাই, এই বাক্যটির আরবি শব্দ আনা এবি লাজিম সকল কোয়েস। দেখুন, আমি অবশ্যই ভালো কাজ চাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা এবি লাজিম সকল কোয়েস। আরবিতে আনা এবি লাজিম সকল কোয়েস, বাংলায় হচ্ছে আমি অবশ্যই ভালো কাজ চাই। এখানে দেখুন, আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, লাজিম অর্থ অবশ্যই, সকল অর্থ কাজ, কোয়েস অর্থ ভালো। আমি অবশ্যই ভালো কাজ চাই, এই বাক্যটির আরবি শব্দ আনা এবি লাজিম সকল কোয়েস। কাজ নাই, টাকা নাই, এই বাক্যটির আরবি শব্দ সকল মাফি ফুলুস মাফি। দেখুন, কাজ নাই, টাকা নাই,
তা আরবিতে বলতে হবে শগল মাফি ফুলুস মাফি। আরবিতে শগল মাফি ফুলুস মাফি, বাংলা হচ্ছে কাজ নাই টাকা নাই। এখানে দেখুন শগল অর্থ কাজ, ফুলুস অর্থ টাকা। শগল মাফি অর্থ কাজ নাই, ফুলুস মাফি অর্থ টাকা নাই। কাজ নাই টাকা নাই এই বাক্যটির আরবি শব্দ শগল মাফি ফুলুস মাফি। বেশি কথা বলে লাভ নাই এই বাক্যটির আরবি শব্দ জিয়াদা কালাম মাফি ফায়দা। দেখুন বেশি কথা বলে লাভ নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে জিয়াদা কালাম মাফি ফায়দা। আরবিতে জিয়াদা কালাম মাফি ফায়দা, বাংলা হচ্ছে বেশি কথা বলে লাভ নাই। এখানে দেখুন জিয়াদা অর্থ বেশি, কালাম অর্থ কথা, মাফি ফায়দা অর্থ লাভ নেই। বেশি কথা বলে লাভ নাই এই বাক্যটির আরবি শব্দ জিয়াদা কালাম মাফি ফায়দা। কাজ কম কিন্তু টাকা বেশি এই বাক্যটির আরবি শব্দ শগল সহিয়া লেকিন ফুলুস জিয়াদা। দেখুন কাজ কম কিন্তু টাকা বেশি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে শগল সহিয়া লেকিন ফুলুস জিয়াদা। আরবিতে শগল সহিয়া লেকিন ফুলুস জিয়াদা, বাংলা হচ্ছে কাজ কম কিন্তু টাকা বেশি। এখানে দেখুন শগল সহিয়া অর্থ কাজ কম, লেকিন অর্থ কিন্তু, ফুলুস জিয়াদা অর্থ টাকা বেশি। কাজ কম কিন্তু টাকা বেশি এই বাক্যটির আরবি শব্দ শগল সহিয়া লেকিন ফুলুস জিয়াদা। এইটা কে পারবে এই বাক্যটির আরবি শব্দ মিন ইকদার হাদা। দেখুন এইটা কে পারবে, এটা আরবিতে বলতে হবে মিন ইকদার হাদা। আরবিতে মিন ইকদার হাদা, বাংলা হচ্ছে এইটা কে পারবে। এখানে দেখুন মিন অর্থ কে, ইকদার অর্থ পারা বা পারবে, হাদা অর্থ এইটা, এইটা কে পারবে এই বাক্যটির আরবি শব্দ মিন ইকদার হাদা। কি বলো তুমি এই বাক্যটির আরবি শব্দ ইশগুল ইনতা। দেখুন কি বলো তুমি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইশগুল ইনতা। আরবিতে ইশগুল ইনতা, বাংলা হচ্ছে কি বলো তুমি। এখানে দেখুন ইশ অর্থ কি, গুল অর্থ বলা, ইনতা অর্থ তুমি। কি বলো তুমি এই বাক্যটির আরবি শব্দ ইশগুল ইনতা। এটা কি এর আরবি শব্দ ইশ হাদা। এটা কি এর আরবি শব্দ আছে ইশ হাদা। আরবিতে ইশ হাদা, বাংলা হচ্ছে এটা কি, এটা কার। এর আরবি শব্দ হাগ মিন হাদা। দেখুন এটা কার, এটা আরবিতে হবে হাগ মিন হাদা। আরবিতে হাগ মিন হাদা, বাংলা হচ্ছে এটা কার। তারপর দেখুন এটা কার জন্য, এর আরবি শব্দ হাদা লিমিন। দেখুন এটা কার জন্য, আরবিতে হাদা মিলিন, বাংলা হচ্ছে এটা কার জন্য। এটা কি নতুন এ বাক্যটির আরবি শব্দ হাদা জেদিদ। দেখুন এটা কি নতুন, এর আরবি শব্দ হচ্ছে হাদা জেদিদ। আরবিতে হাদা জেদিদ, বাংলা হচ্ছে এটা কি নতুন। কে দেখেছে এর আরবি শব্দ মিনসাপ। দেখুন কে দেখেছে, এটা আরবিতে মিনসাপ। আরবিতে মিনসাপ, বাংলা হচ্ছে কে দেখেছে। কে খেয়েছে এর আরবি শব্দ মিন আকেল। দেখুন কে খেয়েছে, এটা আরবিতে বলতে হবে মিন আকেল। আরবিতে মিন আকেল, বাংলা হচ্ছে কে খেয়েছে। আমি ব্যস্ত এর আরবি শব্দ আনা মাশগুল। দেখুন আরবিতে আনা মাশগুল, বাংলা হচ্ছে আমি ব্যস্ত। আমি ব্যস্ত, আরবিতে আনা মাশগুল। সে ব্যস্ত এর আরবি শব্দ হুয়া মাশগুল। আরবিতে হুয়া মাশগুল, বাংলা হচ্ছে সে ব্যস্ত। আরবিতে হুয়া মাশগুল, বাংলা হচ্ছে সে ব্যস্ত। কে বলেছে এর আরবি শব্দ মিন, মিনগাল বা গুল। দেখুন আরবিতে মিনগাল বা গুল, বাংলা হচ্ছে কে বলেছে। কে এসেছে এর আরবি শব্দ মিনজা। দেখুন আরবিতে মিনজা, বাংলায় কে এসেছে। বাংলায় কে এসেছে, আরবিতে মিন যা। এসেছে এর আরবি শব্দ যা। দেখুন এসেছে এর আরবি শব্দ হচ্ছে যা। আরবিতে যা, বাংলা হচ্ছে এসেছে। তারপর দেখুন আমি কাজ করছি এই বাক্যটির আরবি শব্দ হচ্ছে আনা আস্তাগাল। দেখুন আরবিতে আনা আস্তাগাল, বাংলা হচ্ছে আমি কাজ করছি। দেখুন আমি কাজ করছি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আস্তাগাল। আমি দুঃখিত
এর আরবি শব্দ হচ্ছে আনা আশেপ। দেখুন আরবিতে আনা আশেপ, বাংলা হচ্ছে আমি দুঃখিত। আমি দুঃখিত, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আশেপ। সব ঠিকঠাক, এর আরবি শব্দ কুল্লু তামাম। দেখুন কুল্লু তামাম, আরবিতে কুল্লু তামাম, বাংলাতে সব ঠিক আছে। বাংলায় সব ঠিক আছে, আরবিতে কুল্লু তামাম। সব মালামাল, এর আরবি শব্দ কুল্লু আগ্রাত। দেখুন সব মালামাল, আরবিতে কুল্লু আগ্রাত। আরবিতে কুল্লু আগ্রাত, বাংলাতে সব মালামাল। কোথায় তুমি, এর আরবি শব্দ ওয়েন ইনতা। দেখুন আরবিতে ওয়েন ইনতা, আরবিতে ওয়েন ইনতা, বাংলাতে কোথায় তুমি। কোথায় যাও, এর আরবি শব্দ ওয়েন রো। দেখুন কোথায় যাও, এটা আরবিতে হচ্ছে ওয়েন রো। আরবিতে ওয়েন রো, বাংলাতে কোথায় যাও। তারপর দেখুন বাড়ি কোথায়, এর আরবি শব্দ ওয়েন বেত। আরবিতে ওয়েন বেত, বাংলাতে বাড়ি কোথায়। বাংলায় বাড়ি কোথায়, আরবিতে ওয়েন বেত। কোথায় নিয়েছে, এর আরবি শব্দ ওয়েনশিল। দেখুন কোথায় নিয়েছে, এটা আরবিতে বলতে গেলে ওয়েনশিল। আরবিতে ওয়েনশিল, বাংলাতে কোথায় নিয়েছে। এটা কোথায়, এর আরবি শব্দ ওয়েন হাদা। দেখুন এটা কোথায়, আরবিতে বলতে হবে ওয়েন হাদা। আরবিতে ওয়েন হাদা, বাংলা হচ্ছে এটা কোথায়। কোথায় দেখেছ, এর আরবি শব্দ ওয়েন সুপ। আরবিতে ওয়েন সুপ, বাংলা হচ্ছে কোথায় দেখেছ। আরবিতে ওয়েন সুপ, বাংলায় কোথায় দেখছ। কোথায় খাবায়, এর আরবি শব্দ ওয়েন আকিল। দেখুন কোথায় খাবে, এটা আরবিতে বলতে গেলে ওয়েন আকিল। আরবিতে ওয়েন আকিল, বাংলাদেশে কোথায় খাবে। কোথায় তিনি, এর আরবি শব্দ ওয়েন হুয়া। আরবিতে ওয়েন হুয়া, বাংলাতে কোথায়, কোথায় তিনি। বাংলায় কোথায় তিনি, আরবিতে ওয়েন ওয়েন হুয়া। তারপর দেখুন খারাপ, এর আরবি শব্দ খারবান। দেখুন খারাপকে আরবিতে খারবান বলা হয়। আরবিতে খারবান, বাংলা হচ্ছে খারাপ। সম্ভবত, এর আরবি শব্দ মুমকিন। দেখুন সম্ভবত, এর আরবি শব্দ মুমকিন। আরবিতে মুমকিন, বাংলা হচ্ছে সম্ভবত। কিন্তু, এর আরবি শব্দ লাকিন। আরবিতে লাকিন, বাংলায় কিন্তু। কিন্তুকে আরবিতে বলা হয় লাকিন। এবং, এর আরবি শব্দ ওয়া। এবংকে আরবিতে বলা হয় ওয়া। আরবিতে ওয়া, বাংলা হচ্ছে এবং। অথবা, এর আরবি শব্দ আউ। অথবাকে আরবিতে বলা হয় আউ। আরবিতে আউ, বাংলা হচ্ছে অথবা। জন্য, এর আরবি শব্দ লি। জন্যকে আরবিতে বলা হয় লি। আরবিতে লি, বাংলা হচ্ছে জন্য। কি, এর আরবি শব্দ শোন। 22, কিকে আরবিতে বলা হয় শোন 22। আরবিতে শোন 22, বাংলা হচ্ছে কি। আমার, এর আরবি শব্দ মালানা বা হাগ্গি। আমারকে আরবিতে বলা হয় মালানা বা হাগ্গি। আপনি মালানা বলতে পারেন বা হাগ্গি, দুইটার একটা বললেই হবে। আরবিতে মালানা বা হাগ্গি, বাংলা হচ্ছে আমার। তারপর দেখুন না, নাকে আরবিতে লা মু মাই ওয়াল্লাহা ওয়ালাহা। দেখুন নাকে কয়টা শব্দ বলা যায়, দেখুন লা মু মাই ওলাহা। আরবিতে লা মু মাই ওলাহা, নাকে 4টা শব্দ বলা যায়। তারপর দেখুন সম্ভবত বা পারা, এর আরবি শব্দ ইকদার। সম্ভবত বা পারা, এর আরবি শব্দ ইকদার। আরবিতে ইকদার, বাংলাতে সম্ভবত বা পারা। তারপর দেখুন জানা বা পারা, এর আরবি শব্দ আরেফ, মালুম, আদ্রি। দেখুন জানা বা পারাকে 3টা শব্দ বলা যায়। আরেফ বলতে পারেন, মালুম বলতে পারেন বা আদ্রি। আরবিতে আরেফ, মালুম, আদ্রি, বাংলাতে জানা বা পারা। জি, এর আরবি শব্দ না আম। দেখুন জিকে আরবিতে না আম বলা হয়। আরবিতে না আম, বাংলাতে জি। কোথায়, এর আরবি শব্দ ওয়েন। কোথায়কে আরবিতে বলা হয় ওয়েন। আরবিতে ওয়েন, বাংলাতে কোথায়। কিভাবে, এর আরবি শব্দ কেফ। কিভাবে, এর অর্থ কেফ। দেখুন আরবিতে কেফ,
বাংলায় কিভাবে? থামা এর আরবি শব্দ কেফ। দেখুন থামাকে আরবিতে কেফ বলা হয়, কেফ কে থামা বলা হয়, কীভাবে বলা হয় কেফকে। তারপর দেখুন ডাকা এর আরবি শব্দ নাদি। ডাকাকে আরবিতে বলা হয় নাদি, আরবিতে নাদি, বাংলা হচ্ছে ডাকা। ডাকা কে নাদি বলা হয় আরবিতে। আশা এর আরবি শব্দ তাল। আশাকে আরবিতে তাল বলা হয়, আরবিতে তাল, বাংলা হচ্ছে আশা। যাওয়া এর আরবি শব্দ রোহ। যাওয়াকে আরবিতে রোহ বলা হয়, আরবিতে রোহ, বাংলা হচ্ছে যাওয়া। তারপর দেখুন এখানে এর আরবি শব্দ হিনি। এখানেকে আরবিতে বলা হয় হিনি, আরবিতে হিনি, বাংলা হচ্ছে এখানে। ওইখানে এর আরবি শব্দ হুনাক। ওইখানেকে আরবিতে বলা হয় হুনাক, আরবিতে হুনাক, বাংলা হচ্ছে ওইখানে। এখন এর আরবি শব্দ আলহিন। এখনকে আরবিতে বলা হয় আলহিন, আরবিতে আলহিন, বাংলা হচ্ছে এখন। এখন না এর আরবি শব্দ মো আলহিন। দেখুন এখন নাকে আরবিতে বলা হয় মো আলহিন, আরবিতে মো আলহিন, বাংলা হচ্ছে এখন না। তারপর দেখুন বেশি কথা বলা এর আরবি শব্দ গিরগির। দেখুন বেশি কথা বলা, এটাকে আরবিতে বলা হয় গিরগির, আরবিতে গিরগির, বাংলা হচ্ছে বেশি কথা বলা। তারপর দেখুন কখন এর আরবি শব্দ মিতা। কখনকে আরবিতে বলা হয় মিতা, আরবিতে মিতা, বাংলা হচ্ছে কখন। কখনকে আরবিতে মিতা বলা হয়। নুম এর আরবি শব্দ নুম। নুমকে আরবিতে নুমি বলা হয়। তাহলে গুম এর আরবি শব্দ উঠা। গুমকে আরবিতে বলা হয় উঠা, আরবিতে উঠা, বাংলা হচ্ছে গুম। বেদ এর আরবি শব্দ বাসা। দেখুন আরবিতে বেদ, বাংলা হচ্ছে বাসা। এবার আরবি শব্দ আগে হবে আর বাংলাটা পরে। দেখুন আরবিতে বেদ, বাংলা হচ্ছে বাসা। বাসাকে আরবিতে বেদ বলা হয়। মামনা আরবিতে মামনা, বাংলা হচ্ছে বিল্ডিং। বিল্ডিংকে আরবিতে মামনা বলা হয়, আরবিতে মামনা, বাংলা হচ্ছে বিল্ডিং। বাব এর আর বাংলা অর্থ দরজা। দেখুন দরজাকে আরবিতে বাব বলা হয়, আরবিতে বাব, বাংলা হচ্ছে দরজা। দারিসা এর আরবি শব্দ জানালা। দেখুন দারিসা, দারিসা, আরবিতে দারিসা, বাংলা হচ্ছে জানালা, আরবিতে দারিসা, বাংলায় জানালা। জানালাকে আরবিতে দারিসা বলা হয়। দেখুন দুলাভ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি বা ক্যাবিনেট। দেখুন আলমারি বা ক্যাবিনেট, আলমারিহ, আলমারিহ বা ক্যাবিনেটকে আরবিতে বলা হয় দুলাভ। দুলাভকে আলমারি, আলমারি বা আলমারিহ ক্যাবিনেট। কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার। দেখুন চেয়ারকে আরবিতে বলা হয় কুরসি, আরবিতে কুরসি, বাংলা চেয়ার, চেয়ারকে কুরসি বলা হয়। তারপর দেখুন কানা ফাত এর বাংলা অর্থ হচ্ছে সোফা। দেখুন সোফাকে আরবিতে বলা হয় কানা ফাত, আরবিতে কানা ফাত, বাংলা হচ্ছে সোফা। সোফা বাংলায় সোফা, আরবিতে কানা ফাত। জুলিয়া এর বাংলা অর্থ হচ্ছে কার্পেট। দেখুন কার্পেটকে আরবিতে বলা হয় জুলিয়া, আরবিতে জুলিয়া, বাংলা হচ্ছে কার্পেট। ফিরস এর বাংলা অর্থ আছে খাট। ফিরসকে আরবিতে, আরবিতে ফিরস, বাংলা হচ্ছে খাট, খাটকে আরবিতে ফিরস বলা হয়। মুকাইফ এর বাংলা অর্থ হচ্ছে এসি। দেখুন মুকাইফকে আরবিতে মুকাইফ, বাংলা এসি। দেখুন আমরা এসিকে, এসিকে আরবিতে বলা হয় মুকাইফ, এসি এর আরবি শব্দ হচ্ছে মুকাইফ। তালাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ। দেখুন ফ্রিজকে আরবিতে বলা হয় তালাজা, আরবিতে তালাজা, বাংলা হচ্ছে ফ্রিজ। দুরুজ এর আরবি শব্দ বাংলা হচ্ছে ডয়ার। দেখুন আরবিতে দুরুজ, বাংলা ডয়ার, ডয়ারকে আরবিতে বলা হয় দুরুজ। তাওলা বা তবিলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল। দেখুন টেবিলকে আরবিতে তওলা বা তবিলা, আপনি তওলা বলতে পারেন বা তবিলা বলতে পারেন। টেবিলকে বাংলা টেবিল, আরবিতে তওলা বা তবিলা। মিফতা
এর বাংলা অর্থ হচ্ছে চাবি বা সুইচ। দেখুন চাবি বা সুইচকে আরবিতে বলা হয় মিফতা। মিফতা আরবিতে মিফতা, বাংলা হচ্ছে চাবি বা সুইচ। সুপ এর আরবি শব্দ তালা। সুপ সুপ সুফল, আর ভুল হয়েছে, সুফলকে আরবিতে বলা হয় তালা। আরবিতে সুফল, বাংলা হচ্ছে তালা। তালাকে আরবিতে বলা হয় সুফল। সেতারা এর বাংলা অর্থ হচ্ছে পদ্মা। দেখুন পদ্মাকে আরবিতে বলা হয় সেতারা। আরবিতে সেতারা, বাংলা হচ্ছে পদ্মা। তারপর দেখুন তোয়াম এর বাংলা অর্থ হচ্ছে খাবার। খাবারকে আরবিতে বলা হয় তোয়াম। আরবিতে তোয়াম, বাংলা হচ্ছে খাবার। তারপর দেখুন আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া বা খাওয়া। আক্কেলকে বাংলায় বলা হয় খাও বা খাওয়া। দেখুন খাও বা খাওয়াকে আরবিতে বলা হয় আক্কেল। আরবিতে আক্কেল, বাংলা হচ্ছে খাও বা খাওয়া। মারাক্কা এর বাংলাতে হচ্ছে জল। দেখুন জলকে আরবিতে বলা হয় মারাক্কা। আরবিতে মারাক্কা, বাংলা হচ্ছে জল। খুদ রাওয়াত এর বাংলাতে হচ্ছে সবজি। দেখুন সবজিকে আরবিতে বলা হয় খুদ রাওয়াত। আরবিতে খুদ রাওয়াত, বাংলা হচ্ছে সবজি। সবজিকে আরবিতে বলা হয় খুদ রাওয়াত। সুক্কার এর বাংলা অর্থ হচ্ছে চিনি। দেখুন সুক্কারকে আরবিতে বলা হয় চিনি। আরবিতে সুক্কার, বাংলায় চিনি। চিনিকে আরবিতে বলা হয় সুক্কার। মিলহা এর বাংলা অর্থ হচ্ছে লবণ। দেখুন লবণকে আরবিতে বলা হয় মিলহা। আরবিতে মিলহা, বাংলা হচ্ছে লবণ। মাই বা ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি। দেখুন পানিকে আরবিতে বলা হয় মাই বা ময়া। আপনি মায়া বলতে পারেন, ময়াও বলতে পারেন। আরবিতে মাই বলতে পারবেন, ময়া বলতে পারবেন। বাংলা হচ্ছে পানি। পানিকে আরবিতে বলা হয় মাই বা ময়া। শাই এর বাংলা অর্থ হচ্ছে চা। দেখুন চাকে আরবিতে বলা হয় শাই। আরবিতে শাই, বাংলা হচ্ছে চা। চাকে আরবিতে শাই বলা হয়। তারপর দেখুন হালিব এর বাংলাতে হচ্ছে দুধ। দেখুন দুধকে আরবিতে বলা হয় হালিব। আরবিতে হালিব, বাংলা হচ্ছে দুধ। দুধকে আরবিতে বলা হয় হালিব। আলাবিয়াত এর বাংলাতে হচ্ছে মিষ্টি। দেখুন মিষ্টিকে আরবিতে বলা হয় আলাবিয়াত। আরবিতে আলাবিয়াত, বাংলা হচ্ছে মিষ্টি। মিষ্টিকে আরবিতে বলা হয় আলাবিয়াত। গাউয়া এর বাংলাতে হচ্ছে কফি। দেখুন কফিকে আরবিতে বলা হয় গাউয়া। আরবিতে গাউয়া, বাংলা হচ্ছে কফি। হাতচিল এর বাংলা হচ্ছে দোলাই করা। দেখুন দোলাই করাকে আরবিতে বলা হয় গাচ্ছিল। আরবিতে গাচ্ছিল, বাংলা হচ্ছে দোলাই করা। আরবিতে গাচ্ছিল, বাংলায় দোলাই করা। তারপর দেখুন জীবালয় এর বাংলাতে হচ্ছে ডাস্টবিন। দেখুন ডাস্টবিনকে আরবিতে বলা হয় জীবালয়। আরবিতে জীবালয়, বাংলা হচ্ছে ডাস্টবিন। আরবিতে জীবালয়, বাংলায় ডাস্টবিন। তারপর দেখুন গিত্তা এর বাংলাতে হচ্ছে ফেলে দেওয়া। দেখুন কোনো কিছুকে ফেলে দেওয়াকে বলা হয় গিত্তা। আরবিতে গিত্তা, বাংলা হচ্ছে ফেলে দেওয়া। বাংলায় ফেলে দেওয়া, আরবিতে গিত্তা। ওয়া শাক এর বাংলাতে হচ্ছে ময়লা। দেখুন ময়লাকে আরবিতে বলা হয় ওয়াশাক। আরবিতে ওয়াশাক, বাংলা হচ্ছে ময়লা। নাজিব এর বাংলা হচ্ছে পরিষ্কার। দেখুন নাজিবকে বাংলায় বলা হয় পরিষ্কার। বাংলায় পরিষ্কার, বাংলা হচ্ছে নাজিব। তারপর দেখুন নাজ্জাফা এর বাংলা হচ্ছে অপরিষ্কার করা। না না, নাজ্জাফাকে আরবিতে বাংলায় বলা হয় পরিষ্কার করা। দেখুন পরিষ্কার করাকে আরবিতে বলা হয় নাজ্জাফা। আর নাজ্জিব অর্থ পরিষ্কার, আর নাজ্জাফা অর্থ পরিষ্কার করা। তারপর দেখুন চিক্কিন এর বাংলাতে ছুরি। দেখুন ছুরিকে আরবিতে বলা হয় চিক্কিন। আরবিতে চিক্কিন, বাংলা হচ্ছে ছুরি। ছুরিকে আরবিতে চিক্কিন বলা হয়। গুফস এর বাংলা হচ্ছে কাটা। দেখুন গুসকে আরবিতে বলা হয়, বাংলায় বলা হয় কাটা। কাটাকে গুস বলা হয়। আরবিতে গুস, বাংলায় কাটা। শাল্লিহ এর বাংলা অর্থ হচ্ছে নামাজ। দেখুন নামাজকে বলা হয় শাল্লিহ। আরবিতে শাল্লিহ, বাংলা হচ্ছে নামাজ। নামাজকে শাল্লিহ বলা হয়। তারপর দেখুন অজু এর বাংলা অর্থ হচ্ছে অজু। দেখুন অজুকে অজুই বলা হয়। আপনি অজুকে আমরা বাংলাদেশেও অজু বলতে পারি, মানে আর সৌদি আরব দেশেও অজু বলা হয়। তারপর দেখুন মসজিদ, বাংলা অর্থ হচ্ছে মসজিদ। দেখুন মসজিদকেও আবার মসজিদ বলা হয়। দেখুন
মসজিদ আমরা বাঙালিরও মসজিদ বলি, সৌদিয়ানরাও মসজিদ বলে। তারপর দেখুন সালাদ, এর বাংলাতে আছে সালাদ। দেখুন সালাদ মানে নমাজ পড়া, মানে সালাদকে বাংলায় আমরা সালাদ বলি, আরবিতেও সালাদ বলা হয়। তারপর রোহা, রেহা, এর বাংলাতে হচ্ছে গন্ধ। দেখুন রেহাকে বাংলায় বলা হয় গন্ধ, গন্ধকে আরবিতে বলা হয় রেহা, রেহা আরবিতে রেহা, বাংলা হচ্ছে গন্ধ। রেহা মুজেন, বাংলা হচ্ছে খারাপ গন্ধ। দেখুন খারাপ গন্ধকে আরবিতে বলা হয় রেহা মুজেন, আরবিতে রেহা মুজেন, বাংলা হচ্ছে খারাপ গন্ধ। হরমা, এর বাংলা হচ্ছে মহিলা। দেখুন মহিলাকে আরবিতে বলা হয় হুরমা, আরবিতে হুরমা, বাংলা হচ্ছে মহিলা, মহিলাকে আরবিতে বলা হয় হুরমা। তারপর দেখুন আব্বুন, এর আরবি শব্দ হচ্ছে আব্বুনকে বাংলা বলা হয় বাবা, বাবাকে সৌদিয়ানরা আব্বুন বলা হয়, আরবিতে আব্বুন, বাংলা হচ্ছে বাবা। আম্মুন, এর বাংলা হচ্ছে মা। দেখুন মাকে আরবিতে বলা হয় আম্মুন, আরবিতে আম্মুন, বাংলা হচ্ছে মা, মাকে আরবিতে বলা হয় আম্মুন। তারপর দেখুন আখই, এর বাংলা হচ্ছে বাই। দেখুন বাইকে আরবিতে বলা হয় আখুন, আরবিতে আখুন, বাংলা হচ্ছে বাই, বাইকে আরবিতে বলা হয় আখুন, আখই, আখই আরবিতে আখই, বাংলা হচ্ছে বাই। বিনতে, বিনতে, এর বাংলা হচ্ছে মেয়ে, আরবিতে বিনতে, বাংলায় মেয়ে, মেয়েকে আরবিতে বলা হয় বিনতে, আরবিতে বিনতে, বাংলা হচ্ছে মেয়ে। তারপর দেখুন ইবনে, এর বাংলাতে ছেলে। দেখুন ছেলেকে আরবিতে বলা হয় ইবনে, আরবিতে ইবনে, বাংলা হচ্ছে ছেলে। তারপর দেখুন ইউস বা আইস, এর বাংলা হচ্ছে ভাত বা চাউল। দেখুন ভাত বা চাউলকে আরবিতে বলা হয় রুস বা আইস, আরবিতে রুইস বা আইস, বাংলা হচ্ছে ভাত বা চাউল। তারপর দেখুন তাব্বাক, এর বাংলা হচ্ছে রান্না করা। দেখুন তাব্বাককে আরবিতে বাংলায় বলা হয় রান্না করা, আরবিতে তাব্বাক, বাংলায় রান্না করা, বাংলায় রান্না করা, বাংলায় আরবিতে হচ্ছে তাব্বাক। তারপর দেখুন মাতবাক, এর বাংলাতে হচ্ছে রান্নাঘর। দেখুন আরবিতে মাতবাক, আরবিতে মাতবাক, বাংলা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরকে আরবিতে বলা হয় মাতবাক। বাহারাত, এর বাংলাতে হচ্ছে ময়লা। দেখুন আরবিতে মাহারাত, বাংলা হচ্ছে ময়লা, ময়লাকে আরবিতে বলা হয় বাহারাত। তারপরে দেখুন হার, এর বাংলাতে হচ্ছে গরম, গরমকে আরবিতে বলা হয় হার, আরবিতে গরম না, বাংলায় গরম, আরবিতে হার, হারকে বাংলায় বলা হয় গরম, আরবিতে। তারপর দেখুন বারিদ, বাংলা হচ্ছে ঠান্ডা, ঠান্ডাকে আরবিতে বলা হয় বারিদ, আরবিতে বারিদ, বাংলা হচ্ছে ঠান্ডা, ঠান্ডাকে আরবিতে বলা হয় বারিদ। তারপর দেখুন সগল, এর বাংলাতে হচ্ছে কাজ, আরবিতে কাজ, সগল, বাংলা হচ্ছে কাজ, কাজকে আরবিতে বলা হয় সগল। তারপর দেখুন খারবান, এর বাংলা হচ্ছে খারাপ। দেখুন খারাপকে আরবিতে বলা হয় খারবান, আরবিতে খারবান, বাংলা হচ্ছে খারাপ, খারাপকে আরবিতে বলা হয় খারবান। সগল, এর বাংলাতে কাজ করে না। দেখুন সগলকে আরবিতে বাংলা বলা হয় কাজ করে না, আরবিতে সগল, বাংলা হচ্ছে কাজ করে না, কাজ করে নাকে আরবিতে বলা হয় সগল। তারপরে দেখুন মাকিনা, এর আরবি বাংলা হচ্ছে মেশিন। দেখুন মাকিনাকে বাংলা বলা হয় মেশিন, মেশিনকে আরবিতে বলা হয় মাকিনা। তারপর দেখুন ফান্নি, এর বাংলা হচ্ছে টেকনিশিয়ান। দেখুন ফান্নি, আরবিতে ফান্নি, বাংলা হচ্ছে টেকনিশিয়ান, টেকনিশিয়ানকে আরবিতে বলা হয় ফান্নি। তারপর দেখুন কাহরাবাই, এর বাংলাতে হচ্ছে ইলেকট্রিশিয়ান। দেখুন ইলেকট্রিশিয়ানকে আরবিতে বলা হয় কাহারাবাই, আরবিতে কাহারাবাই, বাংলা হচ্ছে ইলেকট্রিশিয়ান। তারপর দেখুন মে খাদ্দা, এর বাংলা হচ্ছে বালিশ। দেখুন আরবিতে মুখাদ্দা, আরবিতে মুখাদ্দা, বাংলা হচ্ছে বালিশ, বালিশকে আরবিতে বলা হয় মে খাদ্দা। বাত্তানিয়া, এর বাংলাটা হচ্ছে কম্বল। দেখুন কম্বলকে আরবিতে বলা হয় বাত্তানিয়া, আরবিতে বাত্তানিয়া, বাংলা হচ্ছে কম্বল। তারপরে সেরি, এর বাংলাটা হচ্ছে গোপনীয়, সেরিকে আরবি বাংলা বলা হয় গোপনীয়, গোপনীয়কে আরবিতে বলা হয় সেরি। তারপর দেখুন শাওই, এর বাংলা হচ্ছে করা, করাকে আরবিতে বলা হয় শাওই, আরবিতে শাওই, বাংলা হচ্ছে করা। তারপর দেখুন হারারাহ, এর বাংলা হচ্ছে তাপমাত্রা,
তাপমাত্রাকে আরবিতে বলা হয় হারারাহ, আরবিতে হারারাহ, বাংলা হচ্ছে তাপমাত্রা। তারপর দেখুন কাহারাবা, এর বাংলা হচ্ছে বিদ্যুৎ। দেখুন বিদ্যুৎকে আরবিতে বলা হয় কাহারাবা। দেখুন শব্দগুলো আমরা আবার শিখে নিই। বাত্তানিয়া, এর বাংলাতে হচ্ছে কম্বল। তা সেরি, এর বাংলা হচ্ছে গোপনীয়। শাওই, এর বাংলাতে হচ্ছে করা। হারারাহ, এর আরবি বাংলা হচ্ছে তাপমাত্রা। দেখুন তাপমাত্রাকে আরবিতে বলা হয় হারারাহ। তারপর দেখুন কাহারাবা, এর বাংলা হচ্ছে বিদ্যুৎ। দেখুন বিদ্যুৎকে আরবিতে বলা হয় কাহারাবা।